হাসপাতালের একটা ওয়ার্ড আছে যেটা কারো সামনে খোলা থাকে না। কেউ বলে ওটা সংস্কারাধীন, কেউ বলে সরকারি কাগজে ওয়ার্ডটাই নেই। রাতের ডিউটির নার্স তৃষা এসব কথাই বিশ্বাস করতো না। সে ভাবত মানুষ ভয় পায়, গল্প বানায়। একদিন গভীর রাতে বিজলি চলে গেল, ব্যাকআপ জেনারেটরও চলল না। হাসপাতাল ডুবে গেল অন্ধকারে। তৃষা টর্চ নিয়ে করিডোর ধরে হাঁটছিল। হঠাৎ দেখে সামনে একটা দরজা অল্প খোলা, দরজার ওপরে ফেডেড নম্বর 13। তার বুক দরাস করে উঠল। ওয়ার্ড 13 নাকি নেই, কিন্তু দরজা তো আছে। তৃষা কিউরিওসিটি সামলাতে পারল না, দরজা ঠেলে ভেতরে ঢুকল। ওয়ার্ডটা ফাঁকা, কিন্তু বিছানাগুলো এমনভাবে সাজানো যেন রোগীরা ঠিক এইমাত্র উঠে গেছে। হাওয়া নেই, তবুও বিছানার সাদা পর্দাগুলো আস্তে আস্তে দুলছে। তৃষা ফিসফিসে একটা শব্দ পেল, নার্স। সে পিছনে তাকালো, কেউ নেই। আবার শব্দ, নার্স, ওষুধটা দিবেন না? একটা বিছানায় দুর্বল ক্ষীণ কণ্ঠ। তৃষা টর্চ ফেলল বিছানার দিকে। সাদা কম্বলের নিচ থেকে হাড়ের মতো চিকন একটা হাত বের হয়ে আছে। হাতটা কাঁপছে। তৃষাশা বলে উঠল, আপনি কে? আপনাকে এখানে কে রেখেছে? ঘোমটা সরিয়ে মুখ দেখা গেল। মুখ নেই, চোখ নেই, নাক নেই, শুধু সাদা ফাঁকা জায়গা, যেন কেউ মুখটা ঘষে মুছে দিয়েছে। হঠাৎ মাতাল গলায় কণ্ঠ এলো চারিদিক থেকে, আমাদের রুম বন্ধ কেন? আমরা তো এখনো ছাড়া পাইনি। সব পর্দা একসঙ্গে নড়তে লাগলো। প্রতিটা বিছানার ওপর সাদা আকৃতি উঠে বসতে লাগলো, মুখবিহীন চোখবিহীন মানুষগুলোর ছায়া। তৃষা দৌড়াতে গেল, দরজা বন্ধ। বাইরে কেউ লোহার শিকল টানছে। একটা মুখহীন ভূত একেবারে তৃষার কানের কাছে এসে বলল, তুমি এখন আমাদের নার্স। তৃষার চিৎকার কেউ শুনল না। বাইরে প্রথম আলো ফুটতেই হাসপাতালের লোকেরা দেখল ওয়ার্ড 13-এর দরজা বদ্ধ অবস্থায়, মরিচা ধরা। বছরের পর বছর ধরে কেউ ব্যবহার করে না। আর তৃষা, তার স্টেশনে শুধু টর্চটা পড়েছিল, মেঝেতে ফ্যাকাসে হাতের ছাপ। রাতে ডিউটি যারা করে তারা নাকি ফিস ফিস করে ডাকেকে শোনে, নার্স, ওষুধটা দিবেন?